আজকে সরস্বতী পুজো, তাই সবাইকে শুভ সরস্বতী পুজো। আশা করব সবার সরস্বতী পুজো খুব ভালো যাবে। আমরা সরস্বতী পুজো কাটিয়ে বড় হয়ে গেছি, বহুদিন হয়ে গেছে। ছোটবেলায় যখন সরস্বতী পুজোতে আমরা পুজো করতাম, সবকিছু করতাম, স্কুলে যেতাম। কিন্তু যাই হোক, সেটা সময়ের সাথে সাথে বড় হওয়াটা একরকম, কিন্তু মনের দিক থেকে আমরা এখনো বড় হইনি। তাই আজও কিন্তু আমরা মনের দিক থেকে এখনো চেষ্টা করি যে আমাদের স্কুলে একটুখানির জন্য হলেও সমস্ত কাজের বাইরে যাওয়া। তাই সেই জন্যই অলরেডি আমি সেজে গুজে ফেলেছি। আমার ক্যামেরার অপোজিটে মোটাও সেজে গুজে ফেলেছি। আমরা এখন সবাই মিলে যাবো হচ্ছে স্কুলে, কারণ আমরা চেষ্টা করি আজকের দিনটা কিছুক্ষণের জন্য স্কুলে যাওয়ার। তো চলুন তাহলে স্কুলে যাওয়া যাক। এখন অবধি ফেলে আসা সেই পুরোনো নস্টালজিয়া বলুন, পুরোনো ইমোশন বলুন, সেটাকে একটুখানি ভালো করে ঘোরা যায়। কারণ বছরে একটা দিনে আমরা স্কুলে যাই, স্কুলে যেতে পারি, সেই পুরোনো সমস্ত কিছুকে আবার কি বলবো রিমেম্বার করতে পারি। তো সেই জন্যই চলুন একবার স্কুলে যাওয়া যাক, স্কুলটাও ঘুরে দেখা যাক। মোটা সেজে গুজে এসছে, পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবির নিচে ধুতি পরেনি, একটা জিন্সের প্যান্ট পরেছে। এই যে শুভজিৎ এসছে, শুভজিৎ সেজে গুজে এসছে পাঞ্জাবি পরে। বাবান বলছি, তুমিও কি আমার স্কুলে যাবে? তুমি আমার স্কুলে যাবে? তা তুমি এসছো কেন? অফিসের সময় গো। মোটাও সেজে গুজে চলে এসছে, আমিও সেজে গুজে রেডি। মোটা আমাদের কেমন কালো কালো লাগছে কেন এরকম? এটা উল্টো দিকে আছে বলে এরকম লাইটের অপোজিটে কালো লাগছে। উল্টো দিকে ঘুরে যাবি। তুই তো একটা পাঞ্জাবির সাথে ধুতি পরতে পারতিস তখন সকালে যেটা পরে এসেছিলি। না না না, ধুতিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবাই মান সম্মান চলে যাবে। আমরা স্কুলে ঘুরে আসি, তারপর আবার বলবো। দেখা যাবে, আবার দেখা হবে স্কুল থেকে ঘুরে আসার পর। কুমার আশুতোষ ইনস্টিটিউশন মূল বালক, এই স্কুলের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল আমাদের জীবনের 11-12-এর গোল্ডেন পিরিয়ড। সামনেই কিন্তু ঢুকতে অফিস ঘর, আর এই ডান দিকেই ছিল আমাদের টাইমের সায়েন্সের রুম, যেখানে কিন্তু এই সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ, এটাই ছিল আমাদের জীবনের গোল্ডেন পিরিয়ডের একটি স্কুল। তার কারণ 11-12-এই কিন্তু মানুষ প্রথম প্রেম করে, প্রথম কোয়েট স্কুলে আসে, প্রথম বন্ধু বান্ধব হয়, প্রথম মানুষ উঠতে শেখে। সব কিছুই কিন্তু এই স্কুলের হাত ধরেই আমাদের হয়েছিল। তবে আমার কিন্তু প্রথম প্রেম, প্রথম ছেলেদের সাথে পড়া, কোয়েটে পড়া কোনো কিছুই এই স্কুলের হাত ধরে হয়নি। কারণ এই স্কুলের অনেক আগে থাকতেই আমার ছেলে বন্ধু বান্ধবও ছিল, তাদের সাথে একসাথে আমি কোয়েটে পড়াশোনাও করেছি, সব কিছুই করেছি। তবে এই স্কুলের হাত ধরে যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রচুর ছেলে বন্ধু বান্ধব আর মেয়ের বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকা। আর একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে জীবনে উঠতে শেখা, যেটা মানুষ 11-12-এ উঠতেই কিন্তু শেখে, সেটাই এই স্কুলের হাত ধরে হয়েছিল। এই প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু রয়েছে